দ্য নেক্সট পার্ট ইজ ক্যারেক্টার্স কমন টু কর্ডেটস অ্যান্ড হায়ার নন কর্ডেট। ওকে, কর্ডেটদের সঙ্গে নন কর্ডেটদের তো একটা বেসিক ডিফারেন্স থাকেই, কিন্তু তাদের সাথে সিমিলারিটি কোন কোন জায়গাগুলোয় থাকতে পারি, যেমন হচ্ছে ফার্স্ট বলি অ্যাক্সিয়েশন। অ্যাক্সিয়েশন মানে কি, মানে যেহেতু অ্যানিম্যাল বডি অবশ্যই একটা অ্যাক্সিস থাকবে, এবং অ্যাক্সিসটা থেকে আমি বুঝতে পারবো অ্যান্টেরিয়র এন্ড কোনটা, পস্টেরিয়র এন্ড কোনটা, অ্যান্টেরিয়র পস্টেরিয়র অ্যাক্সিস আমরা কিন্তু এটাকে ডিটারমাইন করতে পারবো। এবং সেক্ষেত্রে এটা কিন্তু হায়ার ইনভার্টিব্রেটদের ক্ষেত্রেও থাকে, আবার কর্ডেটদের ক্ষেত্রেও থাকে। দেন বায়োল্যাটারাল সিমেট্রি। বায়োল্যাটারাল সিমেট্রি মানে কি দ্বিপার্শ্বীয় প্রতিসম। যখনই অ্যাক্সিয়েশন হবে, যার মানে অ্যান্টেরিয়র পস্টেরিয়র অ্যাক্সিস যখন ডিটারমাইন হবে, যখন অ্যান্টেরিয়র পস্টেরিয়র অ্যাক্সিসের বোথ সাইড সেম হবে, দেন দে আর কল্ড বায়োল্যাটারাল সিমেট্রি। দিস ইজ এ টাইপ অফ সিমেট্রি। এটা আমরা দেখেছি নন কর্ডেটের ক্ষেত্রেও থাকতে পারে, কর্ডেটের ক্ষেত্রেও তো থাকে। নেক্সট আছে স্টিপ্রোপ্লাস্টিক কন্ডিশন। দ্য বডি ইজ consist of the three embryonic layers, that is the ectoderm, mesoderm and endoderm, hence they are called triploblastic. Non-chordate as well as the chordate may be of triploblastic in their origin. Then আসছে সিলোম। সিলোম হচ্ছে কি একটা বডি ক্যাভিটি দ্যাট ইজ সারাউন্ডেড বাই দ্য মেসোডার্ম লেয়ার, অ্যান্ড দিস ইজ অলসো প্রেজেন্ট ইন non-chordate as well as in chordate. So these are the characters common to chordate and non-chordate. Then the last point is organ system. Organ system is also present in chordate as well as non-chordate. Organ system মানে কি, যে আমরা জানি অনেকগুলো সেলস মিলে তৈরি হয় টিস্যু মিলে তৈরি হয় কি সিস্টেম মিলে তৈরি হয় অর্গান, আলটিমেটলি অর্গান সিস্টেম। এটা কর্ডেট অ্যাজ ওয়েল অ্যাজ নন কর্ডেটে কিছু কিছু ফাইলামে আমরা দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, এরপরে কর্ডেট নন কর্ডেটে আমি সিমিলারিটিগুলোতে গেলাম। এরপরে অ্যাডভান্স ক্যারেক্টার ইন কর্ডেট নন কর্ডেট, মানে কর্ডেট নন কর্ডেটের মধ্যে কর্ডেট নন কর্ডেটের থেকে যে সুপিরিয়ার সেটা আমি কী করে বুঝবো, কিছু অ্যাডভান্স ক্যারেক্টার। তার মধ্যে প্রথমে আসছে কি লিভিং এন্ডোস্কেলিটন। When I think about the non-chordate specimen, living endoskeleton is extensively absent, but when we study on the chordate specimen, living endoskeleton is present. আমরা কর্ডেট স্টাডি করি কার থেকে, ফিশ থেকে শুরু করে অ্যামফিবিয়া, ম্যামেলস, বার্ড, রেপটিলিয়া, এগুলো সবার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই কি লিভিং এন্ডোস্কেলিটন থাকে, মানে অন্তঃকঙ্কাল, এবং সেগুলোর ফর্মেশন হয়, এবং সেগুলোর বেশিরভাগটাই বোনি স্ট্রাকচার, আবার কিছু কিছু কার্টিলেজিনাস স্ট্রাকচার হতে পারে। এই যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু কর্ডেটেরই থাকে। এফেক্টিভ সার্কুলেশন, যদিও নন কর্ডেটের ক্ষেত্রে সার্কুলেশন থাকে, কিন্তু এদের ক্ষেত্রে যে একদম ফিশ থেকে শুরু করে হার্ট থাকে, হার্ট ইজ দ্য মেজর পোর্শন অফ দ্য ব্লাড সার্কুলেশন, এবং সেই হার্ট পাম্পিং অর্গান হিসেবে কাজ করে, তার সাথে সাথে লাংস কাজ করতে পারে, O2 CO2 ট্রান্সপোর্ট, এইসব ব্যাপারগুলো। তার সাথে সেন্ট্রালাইজ নার্ভাস সিস্টেম। আমরা যখনই কর্ডেট স্পেসিমেন থেকে শুরু করব তখনই দেখতে পাবো নার্ভাস সিস্টেমটা কিন্তু হাইলি ডেভেলপ, সেন্ট্রালাইজ নার্ভাস সিস্টেম। এই সমস্ত বেসিসগুলোর আমরা বলতে পারি কর্ডেট ইজ ভেরি মাচ সুপিরিয়র দ্যান দ্য নন কর্ডেট। ওকে, এরপর কর্ডেট নন কর্ডেটে কিছু ডিস্টিংগুইশিং ক্যারেক্টার্স আসছে। এখানে অ্যাট এ গ্ল্যান্স আমরা ডিস্টিংগুইশিং ক্যারেক্টারগুলো পড়তে পারি। এখানে অনেক ক্যারেক্টার রয়েছে। ফার্স্ট হচ্ছে সিমেট্রি। কর্ডেট বাইল্যাটারাল, এরা বেশিরভাগ ক্ষেত্রে নন কর্ডেট রেডিয়াল, বাইল্যাটারাল অল টাইপস অফ দেখতে পাওয়া যায়। মেটামেরিজম, ট্রু মেটামেরিজম, এক্ষেত্রে ট্রু সিউডো বোথ আর প্রেজেন্ট। পোস্টার্নাল টেল ইউজুয়ালি প্রেজেন্ট, এখানে অ্যাবসেন্ট। তারপর নোটোকর্ড নার্ভকর্ড, এখানে কর্ডেটের ক্ষেত্রে নোটোকর্ড নার্ভকর্ড প্রেজেন্ট, এদের ক্ষেত্রে অ্যাবসেন্ট। এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু দের আর সেভারেল পয়েন্টস। হ্যাঁ, তো গাটের পজিশান, তারপর হচ্ছে সিলোমটা, জার্ম লেয়ার্স, এগুলোর বেসিসে দের আর সেভারেল ক্যারেক্টার, অ্যাবাউট 24 ক্যারেক্টার্স আর দেয়ার, বাট দ্য অনলি ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স আর মার্কড। ইউ অনলি স্টাডি অন দিস ক্যারেক্টার। ওকে, আচ্ছা, এরপর চলে আসছি নেক্সট পোর্শন, দ্যাট ইজ দ্য মেজর সাবডিভিশন। অ্যাকচুয়ালি কোঅর্ডিনেটটাকে আমরা কীভাবে সাবডিভিশন করতে পারি এটা একটা আমরা স্কিমেটিক্যালি পরে দেখাচ্ছি। এখানে আগে চলে আসছি জেনারেল ক্যারেক্টার। আমরা যেটা আগে পড়েছি সেটাকে আরও সিম্পলিফাইড ফর্মে এখানে করা আছে, যে যেগুলো মার্ক আছে সেগুলোই শুধুমাত্র পড়লে হবে। বডি স্মল, লার্জ, বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, এগুলো অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি। একটা পোস্ট অ্যানাল টেল থাকে, ইট ইজ অলসো এ কর্ডেট ক্যারেক্টার, পোস্ট অ্যানাল টেল। টিপ্লোপ্লাস্টিক বডি, সিলোমেট অ্যানিমেল, তারপর নোটোকর্ড প্রেজেন্ট, নার্ভ কর্ড প্রেজেন্ট। ওকে, এই সমস্ত জিনিসগুলো হয়েছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে একটা খুব সুন্দর স্কিমেটিক একটা রয়েছে, স্কিমেটিক একটা
ক্লাসিফিকেশান রয়েছে। ফাইলাম কর্ডাটাকে অ্যাকচুয়ালি ভাগ করা যাচ্ছে দুটো গ্রুপে, একটা হচ্ছে প্রোটোকর্ডেট, একটা হচ্ছে কি ইউকর্ডেট। প্রোটোকর্ডেট মানে যেটাকে আমরা বলবো লোয়ার কর্ডেট, অ্যান্ড ইউকর্ডেটকে আমরা বলবো হায়ার কর্ডেট। এবার প্রোটোকর্ডেট যে লোয়ার, এর আবার তিনটে সাবডিভিশন, একটা হচ্ছে হেমিকর্ডেট, একটা হচ্ছে ইউরো, একটা সেফালো। ওকে, আর যেটা ইউকর্ডেটের মধ্যে দুটো ভাগ পাচ্ছি, একটা হচ্ছে আগ্নাথা অ্যান্ড আদার ইজ দ্য ন্যাথোস্টোমাটা। দেন আগ্নাথার কিন্তু আর সেরকম সাবডিভিশন নেই, ন্যাথোস্টোমাটার মধ্যে আবার কিন্তু চলে আসছে বাকিগুলো। কী কী আছে? পিসেস আছে মানে মাছ, আর বাকি টেট্রাপোড কোনগুলো? অ্যাম্ফিবিয়া, রেপ্টিলিয়া, অ্যাভিস, ম্যামেলিয়া। এরা আরও বেশি ক্ল্যারিফাই করেছে, এতটা না করলেও সিম্পলি আমি যেটা বলি, ফাইলাম কর্ডাটা দুটো ভাগ করবে, প্রোটোকর্ডেট, ইউকর্ডেট। ওকে, এটা লোয়ার, এটা হায়ার। প্রোটোর ভাগের মধ্যে হেমি, ইউরো আর সেফালো করবে, আর এখানের মধ্যে করবে আগ্নাথা আর ন্যাথোস্টোমাটা। আগ্নাথাস নো সাবডিভিশন, ন্যাথোস্টোমাটার ক্ষেত্রে আমরা করতে পারি 5টা সাবডিভিশন: পিসেস, অ্যাম্ফিবিয়া, রেপ্টিলিয়া, অ্যাভিস, ম্যামেলিয়া। ওকে, দিস ইজ দ্য এন্টায়ার। এরপরে এরা আরও কিছু ভাগ করেছে, যার মধ্যে যেমন রয়েছে অ্যামনিওটা, এগুলো বেসড অন দ্য এমব্রায়োনিক স্ট্রাকচার। যাদের ক্ষেত্রে অ্যামনিয়ন থাকে তারা অ্যামনিওটা মানে হায়ার অ্যানিমেলস, রেপটাইল, অ্যাভিস, ম্যামেলিয়া, বাকিরা অ্যানামনিয়ন। এগুলো করার দরকার নেই। আবার যেমন পিসেসকে, মাছকে আমি দুটো করতে পারি, কন্ডিকথিস, অস্টিকথিস, সো অন। ঠিক আছে, এই হচ্ছে মেন স্কিম অফ ক্লাসিফিকেশান অফ কর্ডেট। আচ্ছা, এরপরে চলে আসছি আমরা একটা ব্যাপার, সেটা হচ্ছে প্রোটোকর্ডেট আর ইউরো, যেটা ইউকর্ডেট, সরি নট ইউরো। তা পোটো আর ইউরোর মধ্যে যে ব্যাপারটা সেটা বলবো, যে পোটো যে সেটা হচ্ছে কর্ডেট মানে আদি কর্ডাটা, ওটা লোয়ার কর্ডেট বলবো, আর ইউ যেটা সেটা হচ্ছে মডার্ন কর্ডেট বা হায়ার কর্ডেট বলবো। পোটো আর ইউ এর মধ্যে কিছু ডিফারেন্স এখানে দেওয়া আছে, তো বেসিক ডিফারেন্সটা আমি বলে দিচ্ছি। পোটো মানে হচ্ছে যাদের ক্ষেত্রে নোটোকর্ড, নার্ভ কর্ড, ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস কিন্তু থাকে। আবার ইউ এর ক্ষেত্রেও কিন্তু নোটোকর্ড, নার্ভ কর্ড আর ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস থাকে। কিন্তু ইউকর্ডেট যারা, তাদের আর একটা নাম হচ্ছে ক্রেনিয়াটা, মানে পরবর্তীকালে এদের ক্ষেত্রে ব্রেন ডেভেলপমেন্ট হয়, বাট এদের ক্ষেত্রে। এবং আর একটা ব্যাপার হচ্ছে এদের কি আবার আমরা ভার্টিব্রাটা গ্রুপের মধ্যে ফেলতে পারি, মানে এদের ক্ষেত্রে পরবর্তীকালে ভার্টিব্রাল কলাম তৈরি হয়। কিন্তু এদের ক্ষেত্রে পোটো সেগুলোর ক্ষেত্রে কিন্তু কখনো ভার্টিব্রাল কলাম মানে মেরুদণ্ড গঠিত হয় না, এদের ক্রেনিয়াম গঠিত হয় না, এরা হচ্ছে আক্রেনিয়া। মানে এদের দুজনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি নোটোকর্ড, নার্ভ কর্ড এবং ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস থাকা সত্ত্বেও এদের ক্ষেত্রে কিন্তু আক্রেনিয়াটা মানে এদের ক্রেনিয়াম মানে কোনটা? আমাদের মাথার যেটা খুলি, ওটা তৈরি হয় না। এবং সেই ক্রেনিয়ামের মধ্যে যে আমাদের ব্রেন থাকে, মানে হাইলি ডেভেলপ যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেটা ওদের থাকবে না। আর এদের ক্ষেত্রে থাকবে ইউ এর ক্ষেত্রে। আর কি, এদের ক্ষেত্রে ভার্টিব্রাল কলাম তৈরি হবে না, এদের ক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে নোটোকর্ড রিপ্লেসড হয়ে ভার্টিব্রাল কলাম কিন্তু তৈরি করবে, মানে মেরুদণ্ড তৈরি করবে। সেই কারণে এখান থেকে আমরা একটা ইনফারেন্সে আসতে পারি যে অল কর্ডেটস আর, দেখো এখানে লেখা আছে অল ভার্টিব্রেটস আর কর্ডেটস, বা অল কর্ডেটস আর নট ভার্টিব্রেট। এটা যদি এক্সপ্লেন করতে বলা হয়, কি ভার্টিব্রেট মানে কি? যাদের ভার্টিব্রাল কলাম আছে, মানে যাদের মেরুদণ্ড আছে। তাহলে যাদের মেরুদণ্ড আছে তারা অবভিয়াসলি কিন্তু কর্ডেট হয়েছে বলেই কিন্তু তাদের নোটোকর্ডটা ডেভেলপ করে পরবর্তীকালে মেরুদণ্ড গঠন করেছে, তাই না? তো অল ভার্টিব্রেটস আর কর্ডেট, বাট অল কর্ডেটস আর নট ভার্টিব্রেট। অল কর্ডেটস মানে কি? যদি প্রোটোকর্ডাটার কথা বলি, তারা কিন্তু কখনোই ভার্টিব্রাল কলাম তৈরি করতে পারবে না, হেন্স দে নেভার বি কল্ড ভার্টিব্রেটস। তাহলে আমরা বলতে পারি ভার্টিব্রেট হলেই কিন্তু কর্ডেট হবে, বাট কর্ডেট হলেই যে ভার্টিব্রেট হবে এমন কোনো কথা নেই। জাস্ট লাইক সব খাড়ি খাড়ক, বাট সব খাড়ক খাড় নয়, এই ব্যাপারটার মতো। যার ভার্টিব্রাল কলাম আছে তার অবভিয়াসলি নোটোকর্ড ছিল, সেই জন্যই ভার্টিব্রাল কলাম হয়েছে। সেই কারণে অল ভার্টিব্রেটস আর কর্ডেটস, বাট অল কর্ডেটস আর নট ভার্টিব্রেট, মানে এদের নোটোকর্ড ছিল বাট সেটা কোনোদিনই ভার্টিব্রাল কলামেও তৈরি হতে পারেনি। যেমন এক্সাম্পল কি, অ্যাজ ফর এক্সাম্পল প্রোটোকর্ডাটার যেমন হচ্ছে ব্রাঙ্কিওস্টোমা, তারপর হচ্ছে তোমার অ্যাসিডিয়া, ইউরোকর্ডাটা, এদের নোটোকর্ড কিন্তু ছিল বা থাকে, কিন্তু সেটা কখনোই ভার্টিব্রাল কলাম ডেভেলপ করতে পারে না। আমি যে ছোট্ট অ্যানিমেলের কথা বলছি, মানে এই সামান্য একদম ব্রাঙ্কিওস্টোমা খুব স্মল, তো ওদের ক্ষেত্রে দেখবে ওরা কিন্তু ভার্টিব্রেট স্পেসিমেন, যখন জারি থাকবে তখন দেখে মনেই হবে না যে এরা মানে কর্ডেট। এমনই নন কর্ডেটের মতো লাগবে, কিন্তু অবভিয়াসলি ওরা ভার্টিব্রেট, কারণ ওরা নোটো, নার্ভ, কর্ড বিয়ার করে, সেই কারণে। কিন্তু ভার্টিব্রাল কলাম থাকে না বলে ওদেরকে মনেই হয় না ভার্টিব্রেট বলে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এখানে আগ্নাথা ন্যাথোস্টোমার একটা ডিফারেন্স দেওয়া আছে, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট। আগ্নাথাস মানে কি? ন্যাথোস কথার মানে হচ্ছে জ, আর
মানে অ্যাবসেন্ট, মানে এদের ক্ষেত্রে জ থাকে না, জ লেস অ্যানিমেল। আর ন্যাথোস্টোমাটা মানে কি, ন্যাথোস মানে হচ্ছে জ আগেই বললাম, আর স্টোমা মানে হচ্ছে মাউথ, মানে এদের মাউথটা জ দিয়ে সারাউন্ডেড থাকে। ওকে, এইটা হয়ে গেল। আর এরপরে হচ্ছে আর একটা বললাম লাস্ট ভাগ, এটা একটুখানি করবে, এটা হচ্ছে পিসেস, মানে মাছ আর কীরকম, আর টেট্রাপোড। টেট্রাপোডের আন্ডারে কে কে পড়ছে, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, বার্ড, ম্যামেলিয়া, মানে যাদের 4টে করে লিম্স থাকে, 4 লিম্ব হাইন্ড লিম্স। অ্যামফিবিয়ার 4টে থাকে, রেপটিলিয়া 4টে থাকে। বার্ডের ক্ষেত্রে কী হয়, দুটো 4 লিম্সটা উইংয়ে কনভার্টেড হয়ে যায়। আর আমাদের হিউম্যানের ক্ষেত্রেও কিন্তু 2টো হাত মানে 4 লিম্ব, 2টো পা মানে হাইন্ড লিম্ব। সুতরাং এরা হচ্ছে সবাই টেট্রাপোড, মানে ফ্রম অ্যামফিবিয়া টু ম্যামেলস। এবং পিসেস যেটা হচ্ছে ফিশ আর নট টেট্রাপোড। ওকে, তো দিস আর সেভারাল ডিস্টিংগুইশিং ক্যারেক্টার্স, এবং এগুলো একটু পড়ে নেবে। ঠিক আছে, এই হয়ে গেল ওভারঅল কর্ডেট নিয়ে আলোচনা। হ্যাঁ, কর্ডেট ফার্স্ট ইউনিটটা কমপ্লিটেড হলো। ঠিক আছে, ওকে।